সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। অধ্যাদেশ জারি হয় মের 25শে মে, ঠিক তারপর থেকেই এই যে অধ্যাদেশটি হয়, এই আইনটি হয়, এটার মধ্যে অনেক অসঙ্গতি আছে এরকম দাবি করে মূলত এই অধ্যাদেশটি বাতিলের জন্য সেদিন থেকেই কর্মকর্তা কর্মচারীরা দাবি জানিয়ে আসছেন এবং এরপরে প্রতিদিনেই তারা এখানে কখনো কর্মবিরতি এবং কখনো বিক্ষোভ মিছিল করেছে সচিবালয়ের মধ্যে। সচিবালয়ের যে দপ্তর, প্রত্যেকের দপ্তর ছেড়ে তারা প্রত্যেকটি ভবন থেকে মিছিল সহকারে এসে প্রতিদিনই কিন্তু এক একটি ভবনের সামনে তারা জড়ো হয়েছে। আজ এই ঈদের পরে প্রতিদিনই এই আন্দোলনটি হয়েছে। কিছুক্ষণ আগে এখানে একটি বড় সমাবেশ হয়েছে। আজকে কর্মসূচি ছিল যে এখানে যে সচিবালয়ের 4 নম্বর ভবনটি আছে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের সামনে তারা সমস্ত কর্মকর্তা কর্মচারীরা জড়ো হয়ে এতক্ষণ তারা মিছিল স্লোগান দিয়েছে এবং তারা সময় বেঁধে দিয়েছে 48 ঘন্টার, এবং এই 48 ঘন্টার মধ্যে যদি সরকার এই অধ্যাদেশটি বাতিল না করে তাহলে আগামী রোববার থেকে সারা দেশব্যাপী তারা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে এবং সারা দেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে নিয়েই কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের তারা কর্মসূচি পালন করবেন বলে কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছে। আর আগামীকাল শুক্রবার প্রেস ক্লাবে কর্মকর্তা কর্মচারীদের একটি সমাবেশ হবে, সেই ঘোষণাও তারা দিয়ে রেখেছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে বিভিন্ন উপদেষ্টা যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এই অধ্যাদেশটি বাতিলের জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দিচ্ছে না বিধায় আজকে তারা পরিষ্কার করে ঘোষণা করেছেন যে যেভাবেই হোক 48 ঘন্টা সময়ের মধ্যে যদি এই অধ্যাদেশটি বাতিল করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবে এবং কর্মবিরতি সহ সচিবালয় অচল করে দেওয়ার মতো বিভিন্ন তারা বক্তব্য রেখেছেন এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন। অর্থাৎ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ডাকে এই কর্মসূচি চলছে বেশ কয়েকদিন ধরেই এবং সেই কর্মসূচি অব্যাহত থাকবে এইটি জানানো হয়েছে। এবং এই ছিল কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন যে কর্মসূচি এবং তাদের যে কর্মবিরতির যে প্রোগ্রামটি প্রতিদিন চলছে সেই বিষয়ে সবশেষ তথ্য সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে।